আমার অত্যন্ত প্রিয় একজন কবি ও সাহিত্যিক শ্রীযুক্ত সুকুমার রায় মহাশয়ের আবল তাবল থেকে একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতার নাম ছায়াবাজি। আজগুবি না সত্যিকারের কথা, ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যথা। ছায়া ধরার ব্যবসা করি, তাও জানো না বুঝি। রোদের ছায়া, চাঁদের ছায়া, হরেক রকম পুঁজি। শিশির ভেজা সদ্য ছায়া, সকালবেলায় তাজা। গ্রীষ্মকালে শুকনো ছায়া, ভীষণ রোদে ভাজা। চিলগুলো যায় দুপুর বেলায় আকাশ পথে ঘুরে, ফাঁদ পেতে তার ছায়ার ওপর খাঁচায় রাখি পুড়ে। কাগের ছায়া, বগের ছায়া, দেখছি কত ঘেটে। হালকা মেঘের পানসে ছায়া, তাও দেখেছি চেটে। কেউ জানে না এসব কথা, কেউ বোঝে না কিছু। কেউ ঘোরে না আমার মতন ছায়ার পিছু পিছু। তোমরা ভাবো গাছের ছায়া অমনি লুটায় ভুঁয়ে, অমনি শুধু ঘুমায় বুঝি শান্ত মতন শুয়ে। আসল ব্যাপার জানবে যদি আমার কথা শোনো, বলছি যেটা সত্যি কথা, সন্দেহ নাই কোনো। কেউ যাবে তার রয়না কাছে, দেখতে নাহি পায় গাছের ছায়া ছটফটিয়ে এদিক ওদিক চায়। সেই সময় গুড়গুড়িয়ে পেছন হতে এসে ধামায় চেপে ধপাস করে ধরবে তারে ঠেসে। পাতলা ছায়া, ফোকলা ছায়া, ছায়া গভীর কালো। গাছের চেয়ে গাছের ছায়া সব রকমই ভালো। গাছগাছালি শেকড় বাকল মিথ্যে সবাই গেলে, বাপরে বলে পালায় যেমন ছায়ার ওষুধ খেলে। নিমের ছায়া, ঝিঙের ছায়া, তিক্ত ছায়ার পাক, যেই খাবে ভাই অঘোর ঘুমে ডাকবে তাহার না। চাঁদের আলোয় পেঁপের ছায়া ধরতে যদি পারো, শুকলে পরে সর্দি কাশি থাকবে না কারো। আমড়া গাছের নোংরা ছায়া কামড়ে যদি খায়, ল্যাংড়া লোকের ঠ্যাং গজাবে, সন্দেহ নাই তাই। আষাঢ় মাসের বাদলা দিনে বাঁচতে যদি চাও, তেঁতুল তলায় তপ্ত ছায়া হপ্তা তিনেক খাও। মহুয়া গাছের মিষ্টি ছায়া লটিং দিয়ে শুষে ধুয়ে মুছে সাবধানেতে রাখছি ঘরে পুষে। পাক্কা নতুন টাটকা ওষুধ এক্কেবারে দেশি, দাম পড়েছে সস্তা বড়, 14 আনা শিশি।